প্রথমে আছে তারামা, তারপরে আছে একটা সাপ নাগ, ওই ছোট্ট পাড়া সাইডে, ওটা ফুল দিয়ে ঢাকা গেছে, হয়তো দেখতে পাচ্ছেন না। তারপরে আছে মা মনসা সিংহাসনে, তারপরে আছে মা দুর্গা, হ্যাঁ, তারপরে রাধা গোবিন্দ, তারপরে আছে লক্ষ্মী, তারপরে নারায়ণ। এইগুলো সব আমরা জলের থেকে তুলে নিয়ে এসেছি। আমরা কোনো কিছু শুধু হ্যাঁ দেবার মধ্যে একটা জিনিস দিয়েছি, ওই সিংহাসনটা, তা আমরা দিই নাই, একজন মানসিক করেছিল, সে মানত পূর্ণ হয়েছে, সে দিয়ে গেছে। ওই সোনার মালা, ওই যে রূপোর মালা ফালা সব ওই মাই নিজেই নিয়ে এসেছে, আমরা কোনো কিছু দিই নাই। নমস্কার বন্ধুরা, মুখার্জি ব্লগের পক্ষ থেকে সকল দর্শক বন্ধুকে স্বাগত জানাই। আজকে আমি এসেছি পশ্চিম বর্ধমানের পানাগড় থেকে কিছুটা দূরে বিরুডিহা রুইদাসপাড়ায় মনসা বাড়িতে এবং 16 আনা মনসা মন্দির। আজ থেকে প্রায় 15-20 বছর আগে এই রুইদাসপাড়ার এক গৃহবধূ স্বপ্ন দেখেন, জলের তলায় দেবতারা কাঁদছে, বলছে আমাদেরকে এখান থেকে তুলে নিয়ে যেয়ে বাড়িতে প্রতিষ্ঠা কর, পুজো কর। তো সেই মতো ওই গৃহবধূ তার স্বপ্ন স্বামীকে বলে। স্বামী প্রথমে অস্বীকার করেন, কিন্তু পরে ওই গৃহবধূ স্বামীকে নিয়ে যায় এই রুইদাসপাড়ার কিছুটা দূরে ওই পুকুরে জলে ডুব দেয়। জলের তলা থেকে 6টি বিগ্রহ তুলে আনে এবং বাড়িতে নিয়ে এসে প্রতিষ্ঠা করে এবং পুজো করে। তো ওই গৃহবধূর মা মনসার ভর হয়। মা মনসার ভরে বহু দূর দূরান্ত থেকে ভক্তরা আসে শনি মঙ্গলবার দিন, আর ওই ভরের ভক্তদের যাবতীয় শারীরিক সমস্যার সমাধান করেন জড়িপুটি দিয়ে। তো এই মা মনসার বাড়ি এবং মা মনসার ভর এবং মা মনসার সেবিকা, এ সবের উপরই থাকছে আজকের ভিডিওটা দেখুন, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশনের জন্য বেল আইকনটা অন করে দেবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে যাবেন। তো এই মুহূর্তে আছে আমি পানাগড় স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্মে। এই 3 নম্বর প্ল্যাটফর্মে নেমে ওই যে সামনে ফুটওভার ব্রিজ দেখছেন, ওই ফুটওভার ব্রিজটা ধরে ডান দিকে বাইরে বেরোতে হবে। বাইরে বেরিয়ে কিছুটা আগিয়ে গেলেই ওখান থেকে টোটো বা বাস পাবেন বিরুডিয়া যাওয়ার জন্য। তো পানাগড় স্টেশনে নেমে 3 নম্বর প্ল্যাটফর্ম হয়ে বাইরে বেরিয়ে ওখান থেকে টোটো পাবেন। টোটো ধরেও আসতে পারেন এই পানাগড় বাস স্ট্যান্ড, অথবা পায়ে হেঁটেও আসতে পারেন। 3 থেকে 4 মিনিট টাইম লাগে। আমি তো পায়ে হেঁটেই এলাম। এখান থেকে বাস ধরে যেতে পারবেন বিরুডিয়া। তো এটাই হলো বিরুডিয়া বাস স্টপেজ। এই বাস স্টপেজে নামুন। বাসের ভাড়া নেবে 10 টাকা, টাইম লাগবে 10-15 মিনিটের মতন। নেমেই ডান দিকে এই যে ব্রিজটা দেখছেন, এই ব্রিজের তলা দিয়ে যেতে পারবেন রুইদাসপাড়া। তো বিরুডিয়া বাস স্টপেজে নেমে ঠিক তার উল্টো দিকে রাস্তা ধরে সোজা চলে আসুন। চলে এলে এই যে সামনেই দেখছেন বিরুডিয়া উচ্চ বিদ্যালয়। এই উচ্চ বিদ্যালয়ের পাশ দিয়েই কিছুটা আগিয়ে গেলেই পাবেন রুইদাসপাড়া। আর রাস্তার উপরেই ডান দিকে ঢুকে যাবেন গলির ভেতর, সেখানেই রয়েছে 16 আনা মনসা মন্দির এবং মনসা বাড়ি। স্বপ্ন দেখতাম, স্বপ্ন দেখে পরে ঘরের লোককে বলতাম, তা ঘরের লোক বিশ্বাস করতো না, ভাবতো যে এমনি বলছে। নিয়ে মানে একদিন খুব ঝড় জল মানে হচ্ছে, মেঘ ডাকছে খুব, তখন বলেছি যে আমাদের ঘরের লোককে যে আমার সঙ্গে চো, মানে ভর ছেলে। এরকম প্রায় দিন অর্ধেক রাত্রিবেলায় ঘুমাতাম, ঘুম থেকে মানে উঠে উঠে ভর চালতাম, কাঁদতাম। নিয়ে আবার ঘরের লোককে বললাম যে ওইখানে মানে স্বপ্ন দেখছি যে ওইখানে মারা আছে, আসবো করছে কবে থেকে, তা কি বলছো বলো। তো মানে বলতাম তো কোনো মানে বিশ্বাস করতো না। হ্যাঁ, মা হাসতো, তারপরে ভাবতো যে আর কি মারছি, এইসব আর কি বলতো। তা একদিন খুব ঝড় জল মানে এসছে, তখন মানে ছেলে পুলে নিয়ে
মানে সবাই মিলে আর কি গেছি, আচ্ছা ঝড় জলে ভিজে ভিজে, জলে ভিজে ভিজে, হ্যাঁ নেমে গেছি। এবার অনেকটা জল, এবার আবার জলের থেকে যখন মানে তুলেছি, হাতে যখন ধরে আছি, তখন মানে ঘরের লোক, পাড়ার লোক সব, বিশ্বাস হ্যাঁ আমাদের মামি আরে তখন মানে দেখেছে, বলছে যে হ্যাঁ ঠাকুরই বেটে। তো ওগুলো ছটি বিগ্রহ ছিল। হুম, আচ্ছা, আর এই যে ভর হয়, ভরটা কি তখন থেকে শুরু হয়েছে না তার আগে? না না, আমার ভর আগে থেকেই হয়। আচ্ছা, আচ্ছা। আমাদের আদি ঠাকুর আছে। বিয়ের পর থেকে শুরু হয়েছে, হ্যাঁ তাই তো? বিয়ের পর থেকে শুরু হয়েছে। আচ্ছা, এখান থেকে আসে। আচ্ছা, এখানে বার উপোস ধরো করতাম, বার উপোস করলে তাহলে ভর আরে হয়। আচ্ছা এখন তো আবার লোকজন দেখি, আচ্ছা আচ্ছা এমনি টুকটাক ঝাড়াঝুড়ি করতাম। আচ্ছা, আর এই শনি মঙ্গলবার দিনই ভর হয় না প্রত্যেক দিনই হয়? না না, এখন শনিবার আর মঙ্গলবার দুদিন লোকজন দেখি আসে। হ্যাঁ, তখন। হ্যাঁ আচ্ছা, আরে ওই ভরে ওই ভক্তদের শারীরিক সমস্যার সমাধান করে দেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ওখানে কি কি দেওয়া হয়? কি কি এমনি ওষুধ মানে জড়িবুটি আছে, জড়িবুটি কেবল? হ্যাঁ এইসব দেওয়া হয়। এবার তারপরে যে যা মানসিক করলো, কাজ হলো, মানসিক করলো, তখন এসে দিয়ে যায়। আচ্ছা, এটা কি মানে ভক্তদের কাছ থেকে কোনো টাকা পয়সা? না না না, ও টাকা পয়সা, যার যেমন মন হ্যাঁ সে হ্যাঁ তেমন। এবং কাজ হলে তারপর? হ্যাঁ, আচ্ছা, এবার কাজ হোক তারপরে আপনার দিবে, আচ্ছা, তোমার যা ভালো মনে হবে। এটা কি পড়তে হয় নাকি কোমরে বা হাতে? হ্যাঁ হ্যাঁ হাতে, হ্যাঁ হ্যাঁ আচ্ছা, এটার জন্য কি কোনো নিরামিষ বা? হ্যাঁ নিরামিষ আছে, হ্যাঁ নিরামিষ পালন, খেয়ে হ্যাঁ আসতে হবে? হ্যাঁ হ্যাঁ পালন আছে। তারপরে ওষুধটা দিয়ে আর বাঁধার পর এবারে তখন মা বলে দেয় 7 দিন 5 দিন 3 দিন, যার যেরকম রোগ তার সেরকম পালন। আচ্ছা, এখানে এসে মায়ের কাছে মানত করে অনেকে বাচ্চাও হয়েছে? হ্যাঁ 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 এরকম মানে ভক্তরা আছে, তাই তো? হ্যাঁ এইও আমাদের গাছের ওষুধ, আচ্ছা, এর মধ্যে আছে 4 রকম ওষুধ আছে। হ্যাঁ, হ্যাঁ, এটা আমাদের বলেছিল মা, বলার পর আমি তুলে নিয়ে এসেছি। আচ্ছা, আর এর মধ্যে যেটা আছে সেটা মা নিজেই আমাদের এই তুলসী মন্দিরে রাত্রে দিয়ে গেছিল। এবার ভোরবেলা উঠে দেখছি সব বললো যে আমার শুয়ে আছি বউ আর আমি, হ্যাঁ, আমার বউ বলছে উঠো, উঠে পড়ে দেখো গা ওষুধ দিয়ে গেছে মা, নিয়ে আসো গা। এই লাল সবজি বাঁধা ছিল, এই ওষুধটার নাম আমি জানি, কিন্তু মা এটা বলতে বারণ করেছে না, ঠিক। যে বলা যাবে না এই ওষুধটা কি। আচ্ছা, তা এটা 2 রকম ওষুধ আছে আচ্ছা, আচ্ছা, এর মধ্যে। আচ্ছা, হ্যাঁ, তা এই ওষুধটা মা স্বয়ং দিয়ে গেছে, আচ্ছা। এটা দেখানো যাবে না, আর বলাও যাবে না? বলা যাবে না, না, দরকার নেই। কারণ এই ওষুধটাই মেন ওষুধ। আচ্ছা, হ্যাঁ, এটাই মেন ওষুধ, এটা হচ্ছে মায়ের কৃপা, এটা মেন ওষুধ, মেন আছে। এটা বলা যাবে না। না, বলার দরকারও নেই। না, বলতে না, পারবো না। যেটা নিয়ম সেটা মা বারণ মানতে হবে। করেছে যে এই ওষুধ বলা যাবে না, আর এই ওষুধটা মা স্বয়ং দিয়ে গেছে। শেষ হলে আবার বলেছে যখন শেষ হয়ে যাবে বলবি, আমি তুলসী মন্দিরে আবার দিয়ে যাবো। একবার মানে জলে ভেজা সমেত একবার দিয়ে গেছে পুকুর থেকে তুলে। এটা কি ওষুধ এবার যাই না, বলা যাবে না। ভাঙতে হবে না, ঠিক হ্যাঁ আছে। বাস ঠিক আছে। এই বাটিতে মায়ের দুধ দেওয়া হয় সন্ধেবেলায়। আচ্ছা, সকালে যে দিই, সকালে দুধটা খায় না, আচ্ছা, আর রাত্রে যে দিই, হ্যাঁ সন্ধেবেলায় সেই দুধটা আমাদের এই মা নাগ দেবতা খায় প্রতিদিন। আর একটু দুধ এর মধ্যে রেখে দেয়, হ্যাঁ ওটা প্রমাণের জন্য একবারে নীল হয়ে থাকে। তা আগে যদি জানতাম যে আপনি আসবেন, তাহলে কিন্তু দুধটা ফেলতাম না, আচ্ছা, আচ্ছা, ওইটা কাউকে দিতে বারণ করে। হ্যাঁ, আর আজকে দুধ পানো নি? হুম, আজকে এখন যে দেখাবো এখন আর না এখন আর হবে না, এলে সেই সকালে। হ্যাঁ, কেন আগে জানতাম যে আপনি আসবেন, হ্যাঁ তাহলে এই দুধ রেখে দিতাম, আপনাকে প্রমাণ সমেত সহজ আমি রেখে দিতাম, মিথ্যা কথা আমরা বলি না। মা বলেছে মিথ্যা কথা বলবি না, যা হবে পরিষ্কার। যেটা আর ওই ঢকবাজি করে আমরা কোনো কিছু করি না। আচ্ছা, তা আপনাকে এই বাটিতে প্রমাণ দিকে এরকম করলে পুরো নীল হয়ে থাকে, আচ্ছা, আপনাকে দেখিয়ে দিতাম। এবার বলতেন তাহলে সত্যি না? হ্যাঁ সত্যি, খেয়ে নেয় হ্যাঁ আর একটু রেখে দেয়? হ্যাঁ একটু রেখে দেয় শুধু দেখার জন্য, মানে কি আগে রাখতো না। আচ্ছা, আমি শুধু বউকে বলতাম দুধ দিচ্ছি 2 বেলা, হ্যাঁ বেফালতু দুধটা ইঁদুরে খাচ্ছে, নাহলে বিড়ালে খাচ্ছে, কিসে খাচ্ছে ঠিক নাই কো, ঠিক। হ্যাঁ বেফালতু ওই দুধটা কি দরকার। হ্যাঁ, ঠিক। নিয়ে তারপর থেকে বলছে দেখ আমি খাই কিনে খাই না, তার জন্য প্রমাণ একটুকু রেখে দিচ্ছি, হ্যাঁ তবে ভুলে এইটা মুখে নিস না বা কাউকে দিস না, তাহলে সঙ্গে সঙ্গে মরে যাবি, একবার নীল হয়ে থাকে বাড়িটা। এটাই প্রমাণ মা আমাকে দিয়েছে, আমি তো বিশ্বাস করি না আগে, হ্যাঁ কেন, তারপরে মা প্রমাণ দেয়। হ্যাঁ প্রমাণ দিয়েছে, বহুত কিছু প্রমাণ দিয়েছে, বললে মানুষ বিশ্বাস করবে না। আর ওইটাই এরকম একটু যদি আরেক দু একটা মনে পড়ছে? মনে পড়ছে বলতে এই মা, হ্যাঁ, হ্যাঁ মাঝে মাঝে গায়েব হয়ে যায়। তাই? হুম, এই নাগ দেবতা, হ্যাঁ,
যে রূপোর নাক বেশি, হ্যাঁ। ও প্রতিদিন থাকে না, ও আচ্ছা, প্রতিদিন থাকে না। যে আবার ঠিক চলে আসে। হ্যাঁ, আবার চলে আসে। একদিন হঠাৎ আমি দেখছি, হ্যাঁ, যে কী ব্যাপার, পুজো করতে বসেছি, আমি বউকে ডাকছি যে কী ব্যাপার, কী হলো, বলছি কী হয়েছে, আমি বলছি এই রূপোর যে নাকটা ছিল নাই, খেয়ে নিয়ে পালিয়েছে নাকি কে না ঘর থেকে। মানে বউ এলো, এসে বললে চিন্তা করো না, আর আমি কাঁদছি আচ্ছা, যে কে কোথায় নিয়ে গেল, কে নিয়ে চলে গেল। হ্যাঁ, বলছে কাঁদার কোনো দরকার নাই, বলছে ও গেইছে এক জায়গা, আবার আসবে, চলে আসে। চিন্তা নাই। তুমি এবার দেখলে এখন, এবার এক কাজ করো, ঘরটা কোপাল লাগিয়ে দাও, কোপাল লাগিয়ে একটুখানি ফুল ফুল তুলে বলছো। হ্যাঁ, মানে আমি প্রথম পরিষ্কার করতে গেলাম, প্রতিদিন সকালে উঠে চান টান করে প্রথম মায়ের যে ফুল গাছ থাকে সেগুলো পরিষ্কার করে একটু ধোয়া দিয়ে করি। হুম, হুম, তখন দেখছি নাই, কি ব্যাপার, হ্যাঁ, হ্যাঁ, বউ বলছে যে ঠিক আছে, তোমার চিন্তা নাই, তুমি বেরিয়ে আসো, ওপরে লাগিয়ে দাও, তুমি ফুল ফুল যা তোলা, জল ফল আনা যা করে করো, যখন তুমি পুজো করতে বসবে, যখন দুধের বাটিটা দিবে, তখন দেখবে যে নাই, তখন আমাকে বলবে। হ্যাঁ, যখন সব কিছু রেডি করে দুধ ফুধ দিয়ে পুজো করতে বসছি, তখন দেখছি হ্যাঁ রয়েছে। আচ্ছা, আমি অবাক হয়ে গেলাম, হ্যাঁ, এরা বিশ্বাস কেউ করবে না। করবে না। কিন্তু অলৌকিক ঘটনা হ্যাঁ, এখনো তো ঘটে। হ্যাঁ, অবাক হয়ে যাবে। এই মিষ্টি দিই, হ্যাঁ, একদিন মিষ্টি দেবো, ওই মিষ্টির মধ্যে, হ্যাঁ, মুখটা ঢুকিয়ে বসে থাকে। আচ্ছা, আর দুধ যে খায়, হ্যাঁ, নাগ দেবতায় যে রূপোর নাগটা দুধ দিয়ে খায়, হ্যাঁ, ও গোটা গায়ে দুধটা লেগে থাকে। আচ্ছা, এটা হচ্ছে অরিজিনাল প্রমাণ, হ্যাঁ, ঠিক ঠিক। এটা হচ্ছে অরিজিনাল প্রমাণ। হুম, আর এটা ভিডিও করে দেখাতে পারি, কিন্তু দেখাতে পারি, না, কিন্তু দেখতে হলে, স্বয়ং দেখতে হলে আপনি সন্ধ্যেবেলা আসবেন, আমি দুধটা দেবো, দুধটা দেওয়ার পর আপনার সঙ্গে কাছেই দেবো, আপনার কোপাল লাগিয়ে পরে আমরা বাইরে থাকবো, আধ ঘন্টা পর যাব। এবার দুধটা ধরুন, দুধটা বাটিতে দুধ নেই, হ্যাঁ, বিড়ালে খেতে পারে, আপনি বলবেন, কিন্তু ওর গায়ে যে দুধটা লেগে আছে সেইটা তো আর বিড়াল লাগায় না। হ্যাঁ, এইটা ওই জল যেটা প্রমাণ দিতে হবে আপনাকে, যে পুরো শরীরে ওর গায়ে দুধটা পুরো লেগে থাকে। আচ্ছা, এই মায়ের পুজো কখন হয়? ভাদ্র মাসে, ভাদ্র মাসে, হ্যাঁ, ভাদ্র মাসে শেষের দিকে, সংক্রান্তিতে। সংক্রান্তিতে। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, আর এখানে বলি হয়। হ্যাঁ, বলি ফলি সব হয়। এই হচ্ছে আমাদের আদিমা, আচ্ছা, আজকে 4 পুরুষ ধরে এ চলছে, আচ্ছা, আচ্ছা। এটা আদিমা। এটা শুনেছি 16 আনা। হ্যাঁ, 16 না, এটা 16 নাকে দেওয়া হয়েছে। আমাদের রুইদাস পাড়ার 100টা বাড়ি আছে, হ্যাঁ, 100টা বাড়ি মিলে এটা পুজো করা হয়। আমরা হচ্ছে দিয়াসি, আচ্ছা। আমরা দিয়াসি। আর তার আগে আপনাদেরই পুজো করতে? হ্যাঁ, আগে আমরা দাদুরা করতো, এবার এত ধুমধাম করতে পারতো না, এত তখন হ্যাঁ, সম্ভব তো নয়। সম্ভব নয়, আচ্ছা, আচ্ছা। এই জন্য সবাইকে দেওয়া হয়েছে, আচ্ছা, তো সবাই মিলে করা হয়। এখানে বলিদান হয়। হ্যাঁ, বলি হয়, চৌতলা আছে, চৌতলায় মা চৌতলাতে যায়, গান হয়, ভাড়া নিয়ে আসা হয়, বহুত কিছু। এখানে মানে পাঠা দেখার বলি ছাড়া আর কি বলি হয়? না, পাঠা বলি আর চাল কুমড়ো কুমড়া, আর আখ, শসা। হ্যাঁ, আচ্ছা, আদার্স কিছু হয় না। আচ্ছা, আচ্ছা। আর এই মায়ের মূর্তি বিসর্জন? হ্যাঁ, মায়ের মূর্তি বিসর্জন করা হয়, এই ভাদ্র মাসে করা হয়, আবার বিসর্জন করে দেওয়া হয়। আচ্ছা। তো এই খাড়াতেই মনসা পুজোর বলি হয়, তাই তো? হ্যাঁ, 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 এইটা দিয়ে বলি হয়, এই খাড়াতে। জবরদস্ত খাড়া আছে। হ্যাঁ, এটা মায়ের খাড়া, হ্যাঁ, এই খাড়া কাউকে আমরা দিই না, আচ্ছা, এটা ব্যবহার একমাত্র আমিই করি। আচ্ছা, হ্যাঁ, যখন বলি করি তখন সব কিছু তুলসী যে মালা পরে আছি হ্যাঁ, সব খুলে দেওয়া হয়, দিতে হয়। সব আংটি ফাংটি হ্যান ত্যান সব খুলে দিয়ে পরিষ্কার হয়ে তারপর বলি করি। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, আর বলি আপনিই করেন? হ্যাঁ, আমিই করি আচ্ছা, বলি। বলুন। এই নন্দীপুকুর, আচ্ছা, এইখানেই মা দিকে পেয়েছি। আচ্ছা, মানে এই জলের তলা? হ্যাঁ, এই জলার চলায় কাঁদছে, আচ্ছা, বলছিলাম আমার বউ, হ্যাঁ, 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 যে দিনরাত কাঁদছে, আনতেই হবে, আনতে হবে। এই সেই পুকুর, ও আচ্ছা, নন্দী পুকুর। আচ্ছা, এটা আমাদের নন্দীদের পুকুরটা বলে আমরা নন্দী পুকুর বলি। আচ্ছা, তাই এই পুকুরই আমাদের মাছ চান করে। আচ্ছা। হ্যাঁ, আর বিসর্জনে এই বিসর্জন এই পুকুরই হয়। এই পুকুরে ধর্মরাজও চান করে, মা দুর্গা চান করে, সমস্ত কিছু এটা প্রতিষ্ঠা করা পুকুর আচ্ছা। এটা। আর তারপর তাহলে এইখানে ওই সেই ওটা বোধহয় পয়লা বৈশাখ যেদিন মা উঠেছিল, হুম, পয়লা বৈশাখ ছিল? না না, ও ভাদ্র মাসে। ভাদ্র মাসে? না, যে স্বপ্ন পেয়ে যে এখান থেকে? হ্যাঁ, এখানে নিয়ে গেছি। হ্যাঁ, সেটা ছিল ভাদ্র মাস। ভাদ্র মাসে? হ্যাঁ, ভাদ্র মাসেই পেয়েছিলাম। আচ্ছা, আচ্ছা। তো ওই 6টি বিগ্রহ এখান থেকেই হ্যাঁ, পেয়েছিল? এইখান থেকে পেয়েছি। হ্যাঁ, ডুব দিয়ে। তুলেছিল, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, এবার এসে পরে ঝাঁপিয়ে চলে গেল ওখানে, আচ্ছা, ওইখান থেকে ডুবে তারপরে আবার নিয়ে এলো। আর ঢাক ঢোল আমরা সব নিয়েছিলাম, ধুনো পুনো নিয়ে। আচ্ছা, আচ্ছা, প্রথম বিশ্বাস করি নাই, আচ্ছা, যখন প্রথম মা মনসে এলো হ্যাঁ, তারপর বিশ্বাস করলাম। তারপর থেকে সবাই আস্তে আস্তে অমাবস্যা পূর্ণিমা ধরে সব এসছে। আচ্ছা। তার আগে কি মায়ের ভর হতো না? না, আগে ভর হতো বলছে ভাদ্র মাসে, যখন এই যে আমাদের আদি যে ঠাকুর রয়েছে, হ্যাঁ, হ্যাঁ,
ওইখানে পুজো করলে তখন ভর হতো, আচ্ছা আর ওই মাই আমাদের কৃপা করেছে। তো আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে সাথে থাকবেন এবং একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আবার দেখা হবে পরবর্তী অন্য কোনো নতুন ভিডিওতে, অন্য কোথাও, অন্য কোনো দিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তাহলে আজ এই পর্যন্তই, টাটা।